হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব কিভাবে আপনি হেডার নিয়ে কাজ করতে পারেন। হেডারটা বলতে আমাদের ওয়ার্ড ফাইলে একদম উপরে মনে করেন একটা কোম্পানি যখন আপনাকে কোনো একটা প্যাড দিবে, তো তখন ওই প্যাডের উপরে দেখবেন ওই কোম্পানির নাম দেওয়া থাকে বা নিচে আপনার ওই কোম্পানির ইমেইল নাম্বার, ফোন নাম্বার এগুলা দেওয়া থাকে এবং দেখবেন তারা যদি ১০ টা প্যাড আপনাকে দেয়, ১০ টা প্যাডে একদম সেম ফরম্যাটেই কিন্তু এগুলো দেওয়া থাকে। তো ওই জিনিসটাই আমরা আর কিভাবে আমাদের ওয়ার্ড ডকুমেন্টে মানে এড করতে পারি সেই জিনিসটা আজকে দেখব। এটা হচ্ছে হেডার এড করা। হেডারে অনেক কিছু এড হইতে পারে। যেমন আপনার পেজের নাম্বারটা কিন্তু এড হইতে পারে বা একটা কাস্টম একটা ফোন নাম্বার বা কোম্পানির নাম আপনার এড হইতে পারে। সো সরাসরি আমরা চলেন কম্পিউটার থেকে দেখে ফেলি যে কিভাবে আপনি আপনার কোম্পানির জন্য বা আপনি যে ডকুমেন্টটা করবেন তার জন্য একদম কাস্টম একটা হেডার এবং ফুটার এড করতে পারেন। সো আজকের ভিডিওতে মূলত হেডার দেখাবো, পরের ভিডিওতে ফুটারটা দেখাবো। সো এটা এড করার জন্য আপনি ইনসার্টে চলে আসবেন। ইনসার্টে আসার পরে একদম দেখেন উপরে হেডার নামে একটা অপশন আছে, হ্যাঁ? এইখানে হেডার লিখলে এখানে হেডারের উপর আস্তে করে মাউসটা নিলে দেখবেন এখানে একটা লেখা আছে এখানে, হেডার হেল্প ইউ টু রিপিট কনটেন্ট এট দ্য টপ অফ এভরি পেজ। মানে হচ্ছে প্রত্যেকটা পেজে আপনার সেম কনটেন্টটা প্রত্যেকটা পেজে রিপিট করার জন্য এটা আপনাকে হেল্প করবে। সো এখানে আমি ক্লিক করে দেই। ক্লিক করলে দেখেন এখানে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ফরম্যাটে দেওয়া আছে। আপনার যেই ফরম্যাটটা পছন্দ হয় আপনি সেই ফরম্যাটে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো দেখেন এখানে আছে হচ্ছে একদম কর্নারে। আমি যদি এখানে ক্লিক দিই তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। এই যে বাম পাশে, হ্যাঁ? বাম পাশে একটা টেক্সট আছে। এখানে আমি এডিট করতে পারি। দিতে পারি হচ্ছে এবিসি কোম্পানি, এবিসি কোম্পানি। মনে করেন এবিসি একটা কোম্পানি আছে ওই কোম্পানির। সো এখন যদি আমি নেক্সট পেজে যাই, মনে করেন নেক্সট পেজে যাই। এটা হচ্ছে পেজ 2। তা পেজ 2 তে যখন আসলাম এবিসি কোম্পানির লেখাটা কিন্তু এখানে থেকেই গেছে। কারণ এটা কিন্তু কষ্ট করে আমাকে প্রত্যেক পেজে কিন্তু আর এড করা লাগলো না। আবার যদি আমি পরের পেজে যাই, মনে করেন নতুন একটা পেজে যাই, এই পেজ 3, এই পেজে আসলাম। এই পেজে আসলেও কিন্তু দেখেন আমার এবিসি কোম্পানিটা কিন্তু লেখাটা থেকে গেছে। মানে হেডারটা সবসময় কিন্তু থেকে গেছে। তো হেডারটাকে আপনি এডিট করবেন কিভাবে? এই যে উপরের সেকশনে এসে ডাবল ক্লিক করলে দেখবেন এই হেডার এডিট করার অপশন একটা আসবে এবং নিচের যে পার্টটা আছে এই পার্টটা একটু হালকা ঝাপসা হয়ে যাবে এবং নিচের পার্টটাতে আবার আসার জন্য নিচের পার্টে ডাবল ক্লিক করবেন। এই পার্টটা দেখবেন গাঢ় হয়ে গেছে, উপরের পার্টটা হালকা হয়ে গেছে। মানে যেই পার্টটা হালকা হয়ে থাকবে কালারটা, সেই পার্টটা দেখে আপনি বুঝতে পারবেন ওই পার্টটা হচ্ছে এডিট হচ্ছে না আরকি। ওই পার্টটা আপনি ডাবল ক্লিক করে এডিট করতে পারবেন। সো এই ফাঁকে আরেকটা জিনিস আপনাকে দেখাই দেই। ইনসার্টে এসে এখানে যদি আপনি ব্ল্যাংক পেজ ক্লিক করেন, তাহলে নতুন একটা ব্ল্যাংক পেজ আপনার জন্য ক্রিয়েট হয়ে যাবে। যেমন এখানে পেজ 2 এবং পেজ 3 ক্রিয়েট হইছে। সো আমি এখন আমার ফ্রন্টে চলে যাই এবং দেখি এখানে আরো কিছু একটু এডিট করি। যেমন আ আমি চাইলে এখানে আমার হেডারটাকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে আমি মনে করেন যদি ৩ টা কলাম এড করতে চাইতাম, তখন এরকম দিতে পারতাম। না হয়তো বাম পাশে থাকবে হচ্ছে আমার ফোন নাম্বারটা 01733 সামথিং, সামথিং 01 এরকম একটা কিছু ফোন নাম্বার এবং মাঝে হচ্ছে এবিসি কোম্পানি, কোম্পানি নেমটা এটা একটু বড় করে থাকতে পারে। বড় করে থাকার জন্য কি করব আমরা? বড় করে রাখার জন্য জাস্ট ফন্ট সাইজটাকে এটা একটু বড় করে দিতাম। উম এই পাশটাও হয়ে যাচ্ছে, তাই না? এই পাশেরটাও না হয় তার জন্য হচ্ছে এই যে, এই যে এবিসি কোম্পানি এটার কালার চাইলে চেঞ্জ করে দিতে পারি। এটাকে বোল্ড করে দিতে পারি। এটার কালার চাইলে ব্লু করে দিতে পারি। এবং এই সাইডে কি ইমেইল যেমন info@abccompany.com এরকম একটা এই দেখেন এই যে এখন যে হেডারটা আমরা বানাইলাম, এই হেডারটা কিন্তু প্রত্যেকটা পেজেই চেঞ্জ হয়ে গেছে। তার মানে এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সো এখন দেখেন এখানে এটা হচ্ছে একদম বেসিক, হ্যাঁ? তারপরেও আমি আরেকটা দেখাই দেই। কারণ আমরা এই জিনিসটা নিয়ে অ্যাডভান্স লেভেলে আমাদের আছে কিভাবে আমরা একদম পেজের জন্য প্রফেশনাল ভাবে আমরা একটা প্যাড তৈরি করতে পারি বা একদম আমাদের লেটার হেড তৈরি করতে পারি। এই সবকিছু কিন্তু আমাদের আছে এই কোর্সের মধ্যেই আছে। সো ওটা নিয়ে টেনশন করতে হবে না আপনার। এখন যা দেখাচ্ছি সেগুলো আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। সো দেখেন এখন এখানে আইকন আছে বা এখানে আপনার যেই জিনিসগুলো আছে যেমন এইখানে একটা জিনিস আছে যে হেডিং, পেজের হেডিং আপনি এখানে দিতে পারেন। মনে করেন আপনি আপনার আম হেলথ অর্গানাইজেশন এর জন্য একটা ডকুমেন্ট আপনি লিখতেছেন। তখন আপনি উপরে ওই
ডকুমেন্ট টাইটেলটা কিন্তু দিয়ে দিতে পারেন। যেমন দিতে পারেন ডিজিটাল হেলথ কেয়ার, ডিজিটাল হেলথ কেয়ার। ডিজিটাল হেলথ কেয়ার নামে আপনি একটা ডকুমেন্ট লিখতেছেন এবং প্রত্যেক পেজের উপরে কিন্তু এই ডিজিটাল হেলথ কেয়ার লেখাটা কিন্তু চলে আসবে। দেখেন পাশে কিন্তু পেজ নাম্বারও চলে আসছে বাই ডিফল্ট। এটা ১ নাম্বার পেজ, এটা হচ্ছে ২ নাম্বার পেজ, পরেরটাতে যাবেন দেখবেন এটা ৩ নাম্বার পেজ। এদের পেজ নাম্বারের সাথে, সাথে এখানে আপনার টাইটেলটা কিন্তু প্রত্যেক পেজে একই জিনিস রিপিট হয়ে গেছে। সো এটা কিন্তু আমাদের খুব ইজি হচ্ছে কাজ করতে। তো আরো দেখেন অনেকগুলা আছে। এখানে আপনি যদি যান, হেডারে যদি যান, দেখেন আরো অনেক ধরনের আছে। আপনার যেই ধরনের মন চায় আপনি সেই ধরনের চাইলে ব্যবহার করতে পারেন। এবং এখানে কিন্তু আপনি চাইলে নিজের মতো করে কাস্টম এডিট করতে পারেন। মনে করেন এই জায়গাতে আপনি চাচ্ছেন যে আমি এই জিনিসটা বাদ দিয়ে দেই আপাতত। আমি যদি এই জিনিসটা কেটে দেই এবং এটাকে আপাতত রাখি এবং আমি যদি একটা শেপ একটু এটার নিচে নেমে দেই, একটু এখান থেকে একটা শেপ নিয়ে আসি। যে শেপস সম্পর্কে কিন্তু আমরা অলরেডি জানছি কিভাবে শেপ এডিট করতে হয়। এই শেপটা দিয়ে কিন্তু আমি চাইলে যে একটু বড় করে একটা শেপ নিয়ে নিলাম এবং এই লেখাটাকে চাইলে এই শেপের উপরে নিয়ে যেতে পারি এবং রাইট ক্লিক করে ব্রিং ফ্রন্ট করে দেই এবং এই লেখাটাকে উপরে নিয়ে গেলাম। এবং এই লেখাটাকে যদি আমি মিডলে নিয়ে আসি এবং এই লেখাটার সাইজটা একটু বড় করে দেই। এই যে একটু বড় করে দিলাম, কালারটাও চেঞ্জ করে দিলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম। ডিজিটাল হেলথ কেয়ার, হ্যাঁ? সো এখন কিন্তু দেখেন প্রত্যেক পেজের সাথেই আমার এই যে ডিজিটাল হেলথ কেয়ারের যেই ফ্রন্ট ব্যানারটা আছে এটা কিন্তু এড হয়ে গেছে। চাইলে এর সাথে কিন্তু আমার অন্য আরো যা মন চায় সেগুলা কিন্তু সেই টেক্সট গুলা কিন্তু চাইলে আমরা এড করতে পারি একটা করে। টেক্সট এড করার জন্য বা প্রফেশনালি কিভাবে করতে হবে সেটার জন্য আমাদের ডেডিকেটেড ভাবে একটা ভিডিও আছে। সো আপনার টেনশন করার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আপনি একটা জিনিস বুঝছেন যে একটা পেজের মানে একটা পুরো ডকুমেন্টের ফ্রন্ট সাইডটাকে বারবার একই জিনিস রাখার জন্য আমরা চাইলে হেডার এলিমেন্টটা ইউজ করতে পারি। সো এটুক যদি বুঝে থাকেন আপনি অনেক কিছু বুঝে গেছেন, কোনো সমস্যা নেই। কারণ পরবর্তীতে আরো অনেক ভালো আ টিউটোরিয়াল আছে এই রিলেটেড। তো সমস্যা হবে না আপনার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা এই সেম কনসেপ্টটা ইউজ করে কেমনে আপনি ফুটার এলিমেন্টটা ব্যবহার করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। সো ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।